22 তারিখ, আজকে 22 আগস্ট। এখন সময় 1:16 দুপুর। এই অবস্থায় পানি এখানে আমাদের গেটের সামনে। আমি একটু বাইরের দিকে যাই। গেটের সামনে এতটুকু পানি, আর 3 ফুট হবে। 3 ফুট হলে গেট দিয়ে আর ঢুকার অবস্থা থাকবে না। গেটের পানি এতটুকু না, টেবিলে ওই রুমে রাখছি। এইদিকে সিঁড়ি অলরেডি 4টা ডুবে গেছে। এখানে ঘরের ভিতরে পানি অনেক বেশি। প্লাসটা দিই, ঘরের ভিতরে পানি অবস্থা এটা। সামনে রুমে সোফা বাঁচতেছে, খাট বাঁচতেছে, সবকিছু বাঁচতেছে। অবস্থা সবকিছু বাসা অবস্থায় আছে, সবকিছু বাসায় চলে। এই রুমে দান ছিল, দান 1 ডাব্বা পড়ে গেছে, 1 বালতি দান পড়ে গেছে। এই পানি খাট ভাসতেছে, রুমে সব রুমে খাট ভাসতেছে। এটা হইতেছে এখন পর্যন্ত শেষ পরিস্থিতি। এখনো পানি বাড়তেছে, পানি কমার কোনো নামগন্ধ নাই, পানি বাড়তেই আছে। এই রুমে আমরা সবকিছু রাখছিলাম, শোকেস গুলা, শোকেস পাউডারের শোকেস গুলা, এগুলা নিচে প্রায় 1 বিঘার উপরে ভিজে গেছে শোকেস গুলো। টেবিল এটা ভিজে গেছে সবগুলোই। এখানে বেসিং এর মধ্যে পানি, বেসিং 1 হাত আছে। আলমারির অবস্থা এটা। এই রুমে খাটার অবস্থা, খাটের উপরে সবকিছু তো দেখছি, খাটাল গেছে পানি এই অবস্থা। আর এখন আমরা ছাদের উপর অবস্থান করতেছি, ছাদের উপরে যেমন আসতেছে। এই খাটটার নিচে 2টা ইট আছে, তারপরে এই খাটটা 2টা ইট ছিল, এখন তো দেখতেই সরিয়ে গেছে, 2টা ইটের থেকে সরিয়ে গেছে খাট। 2টা ইট দিয়ে এই খাটটা রাখা ছিল নিচে দিয়ে। এই খাটটা এখন ভাসতেছে পানির মধ্যে। ওইদিকে পানি আরো বেশি। আমাদের ঘরটা তো এখন সবাই ঘর থেকে উপরে আছে, এই অনুযায়ী আমাদের ঘরে একটু পানি কম, পানি অনেক বেশি। তারপরে আমরা এখন আসছি বর্তমানে উপরের দিকে, ছাদের উপরে অবস্থান করতেছি। জায়গায় এই একটা তেরপাল দিয়ে ঘর তৈরি করা হয়েছে, এখানে আমরা অবস্থান করতেছি। আর বাইরের পিছনের অবস্থা, পিছনে পানি। এখানে এখন আমার ঠাই হবে কিনা শিওর জানি না। সকালে গেছিলাম তখনও কোমর সমান পানি ছিল, সকাল 8টার দিকে গেছিলাম তখন। এদিকে মাদ্রাসা, ওইদিকে আর 1 ফুট 2 ফুট হবে মানে মাদ্রাসার ওয়ালের উপর দিয়ে পানি যেতে, এতটুকু এরকমই পরিমাণ পানি হয়ে গেছে। আর সামনে বাড়ির দিকে যাই, বাড়ির উঠে রয়েছে এই অবস্থা উঠানের। এদিকে বড় আরমানদের ঘর একদম, সুজি কাকাদের ঘর একদম হয়ে গেছে, ডুবে গেছে মোটামুটি। এদের ঘরের জিনিসপত্র সবগুলো ডুবানো। আর এটা হচ্ছে আমাদের বর্তমান শেষ পরিস্থিতি এতটুক এখন পর্যন্ত। এখন সময় 1:20।